হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে তৈরি করছি কলা। কলা কুচিয়ে আমি ভর্তা বা বাটা তৈরি করব। এই কলাতে যে কত পুষ্টি তা কিন্তু আপনারা সবাই জানেন। আপনার যখন ক্যালসিয়ামের প্রচুর পরিমাণে আয়রনের প্রচুর পরিমাণে ঘাটতি হবে, তখন কিন্তু আপনি শুধুমাত্র এই কলা কুচিয়ে বেটে খাবেন, তাহলে কিন্তু অনেক উপকার পাবেন। ঠিক আছে, আমি কলা কুচিয়ে নিচ্ছি। কলা আমি ভর্তা তৈরি করব বা বাটা তৈরি করব। কলাতে অনেক গুণাগুণ বলে শেষ করা যাবে না, অনেকটা আয়রনের কাজ করে। ঠিক আছে, অনেকটা অনেক। দেখুন আমি আর সঙ্গে একটা আলু দিয়েছি, যাতে একটু অন্যরকম টেস্টি লাগে, সেই জন্য। আপনারা চাইলে আলু নাও ইউজ করতে পারেন। আমি একটু টেস্টের জন্য আলু দিয়েছি এবং কলা দিয়েছি। এবার আমি সুন্দর করে জলে ভিজিয়ে রাখবো কিছু সময়ের জন্য, যাতে উপরের যে কালো দাগটা বা কালো ভাবটা সেটা যেন কেটে যায় বা উঠে যায়। আপনারা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। আমরা সবাই মিলেমিশে কাজ করে এগিয়ে যাব। একে অপরকে সাপোর্ট না করলে আমরা কি কেউ কখনো এগিয়ে যেতে পারবো বলুন? কেউ পারবো না। ঠিক আছে, আমি তেলের ওপর দিয়েছি, দেখুন কাঁচা ঝাল দিয়েছি এবং কালো জিরা দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো পেঁয়াজ রসুন ইউজ করি নাই। তারপরে আমি পরিমাণ মতো নুন দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দিব এবং সামান্য পরিমাণে ঝালের গুঁড়ো দেবো। ঠিক আছে, এখানে কোনো পেঁয়াজ রসুন কিচ্ছু ইউজ করি নাই। কিচ্ছু না কিচ্ছু না, একদম নিরামিষভাবে আমি বাটছি আর তৈরি করছি। দেখুন তেলের উপর আমি কাঁচা ঝাল দিয়েছি, কালো জিরা দিয়েছি আর পরিমাণ মতো নুন, হলুদ এবং সামান্য পরিমাণে ঝালের গুঁড়ো দিয়ে এবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব। আমি কিন্তু এখানে জলও ইউজ করব না, সেইভাবেই আমি ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে, যতটা সুন্দর করে ভাজা যাবে ঠিক ততটাই কিন্তু খেতে মজা হবে। ঠিক আছে, দেখুন আমি এখানে কোনো পেঁয়াজ দিয়ে একদম নিরামিষভাবে কালো জিরা এবং কাঁচা ঝাল দিয়ে আমি সুন্দর করে বাটা বা ভর্তা তৈরি করছি। আপনারাও কিন্তু এইভাবে তৈরি করতে পারেন, এতে অনেক গুণাগুণ, এই কাঁচা কলার অনেক গুণাগুণ, আপনারা সেটা সবাই জানেন। সবসময় তো একরকমভাবে খেতে ভালো লাগে না। কাঁচা কলার তরকারি খাওয়া যায়, সকল ধরনের তরকারি খাওয়া যায়, সেদ্ধ খাওয়া যায়, ভর্তা খাওয়া যায়। আপনি যেভাবে চাইবেন সেভাবে কিন্তু তৈরি করে খেতে পারেন। আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। যতটা সুন্দর করে ভেজে নেওয়া যাবে ততটাই কিন্তু খেতে দারুণ লাগবে। ঠিক আছে, একটু নাড়াচাড়া করে নিতে হবে। আমি এতে কোনো জল দিব না, ঢেকে দিয়ে আমি ভেজে নেব। এতে দিব না, বেশি জল দিলে একদম ভালো লাগবে না, একদম ঘেটে যাবে। একদম ঘেটে গেলে আমার ভালো লাগে না, সেই জন্য আমি জল ছাড়াই তেল দিয়ে ঢেকে ভেজে নিচ্ছি এবং অনবরত নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে না যায়, সেই জন্য। আপনারা দেখতে থাকুন আর অবশ্যই পাশে থাকবেন। আমরা সবাইকে সাপোর্ট করে আমরা এগিয়ে যাব। হিংসে আমাদেরকে দূর করতে হবে। হিংসে যদি আমরা দূর করি তবেই আমরা এগিয়ে যেতে পারবো। হিংসেটা দূর করে ধৈর্য, অত্যাধিক ধৈর্যের প্রয়োজন। এতটা ধৈর্য নিজের ভিতরে আনবেন যাতে আপনি একদম সাফল্যের দুয়ারে পৌঁছে যান। আমি তো কি বলবো, আমি এভাবেই কাজ করি। সংসার, আমার ছোট বাচ্চা এবং আপনাদের এই পরিবার, সব কিছুই কিন্তু আমাকে সামলাতে হয় একা হাতে। ঠিক আছে, আমার অনেক কষ্ট হয়ে যায়, কিন্তু কষ্টটা কখন কমে যায় জানেন আপনারা? যখন আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট সত্যি আমার কষ্টগুলোকে দূর করে দেয় যখন দেখি।
সো আমার কিন্তু হয়ে গেছে, দেখুন আমি নামিয়ে নিচ্ছি। ভাজাটা কিন্তু বেশ দারুণ হয়েছে, কালারটা দেখেই কিন্তু বুঝতে পারছেন কলা ভাজা। এই কলা ভাজা এখন আমি শিলপাটায় বেটে নেব, ঠিক আছে। কালারটা একবার দেখুন কতটা সুন্দর হয়েছে। কলা কলা কুচিয়ে নিয়েছি আমি, তারপর সুন্দর করে ভেজে নিয়েছি জল ছাড়াই। সুন্দর করে কিন্তু ভাজা হয়ে গেছে, দেখতে কিন্তু একদম ইয়ামি লাগছে। এবার গেস করুন খেতে কেমন হবে। খেতেও দারুণ হয়েছে, কারণ সবাই খেয়েছে, অনেক প্রশংসা করেছে। সো দেখুন, যখন আপনার মুখে রুচি থাকবে না, শরীরে শক্তি থাকবে না, আয়রনের প্রচুর পরিমাণে অভাব বোধ করবেন, ঠিক তখন আপনি এইভাবে অনায়াসে 4-5টা কলা আপনারা ভর্তা তৈরি করে খেতে পারেন, ঠিক আছে। একদম আয়রনের অভাবটা দূর হয়ে পূরণ হয়ে যাবে। এমনিতে সবসময় কাঁচা কলা খেতে ভালো লাগে না, সেভাবে একবার ট্রাই করে দেখবেন, 4-5টা কলা একদম খেতে পারবেন এইভাবে গরম ভাতের সঙ্গে, ঠিক আছে। সো এবার আমি শিলপাটায় বেটে নেব। আমি শিলপাটায় বেটে নিচ্ছি, কারণ শিলপাটায় বেটে নিলে খেতে আরও দারুণ লাগে। সবসময় ব্লেন্ডার মেশিন ইউজ করতে হবে তার কোনো মানে নেই, ওইটার স্বাদ একরকম, এইটার স্বাদ আর এক রকম। সো ফাইনালি আমি বেটে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখুন একবার কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সঙ্গে, জাস্ট ওয়াও। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পূর্ণিমা কিচেনের সঙ্গেই থাকবেন। পূর্ণিমা কিচেনে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।